আল্লাহ বাবারা, আপনার আমার প্রত্যেকের সামনে 5টা মামলা রে বাবা। একটা হলো মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফুলসিরাতের মামলা। এই 5টা মামলায় যদি তুমি আর আমি জয়ী হইতে পারি, কামিয়াব হইতে পারি, তারপরে মামলার বেহেশত রে বাবা। আর যদি এই 5টা মামলায় ধরা খাইয়া বাবারে, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। বাবারে, দুনিয়ার মামলার মধ্যে যদি কোনো ব্যক্তি হারিয়ে যায়, ধরেন নিম্ন কোর্টে হারিয়ে গেলে জজ কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ হারিয়ে যায়, জজ কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় রে বাবা। জজ কোর্টেও যদি কোনো ঘটনাক্রমে কেউ হারিয়ে যায়, হাইকোর্টে আপিল করিয়া কিন্তু মামলায় যে তার আশা করা যায়। আবার হাইকোর্টেও যদি কেউ হারিয়া যায়, সুপ্রিম কোর্টে আপিল করিয়া দুনিয়ার মামলায় জেতা যায়। বাবার সুপ্রিম কোর্টেও যদি ঘটনাক্রমে কেউ হারিয়া যায়, প্রেসিডেন্ট মার্সি মিলে গিয়ে আপিল করিয়াছে তার আশা করা যায় রে বাবা। প্রেসিডেন্ট মার্সি মিলেও যদি কেউ হারিয়া যায়, আন্তর্জাতিক কোর্টে আপিল করিয়াছে তার আশা করা যায়। কিন্তু আপনার আমার সামনে যে 5টা মামলা, একটা মামলায় যদি কেউ খোদা না কাস্তা ধরা খাইয়া যায়, বাবারে, দুনিয়াতে আবার ফিরিয়া আসিয়া আবার আপিল করিয়াছে তার কোনো সুযোগ হবে না। আল্লাহ বাবার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও। বাবারে, কেন আল্লাহ পাক ডাক দিয়া বললেন রে বাবা? কারণ জাহান্নাম বড় ভয়ানক মারাত্মক জায়গা রে বাবা। আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন আগুন বাবারে, দুনিয়ার আগুনের থেকে কমপক্ষে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের রে বাবা। আল্লাহ, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। বাবারে, দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে, অন্য অঙ্গে পোড়া যায় না। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, শরীরের যে কোনো অঙ্গের যে কোনো এক জায়গায় লাগার সাথে সাথে রে বাবা, কলিজা পর্যন্ত পৌঁছিয়া যাবে রে বাবা। আমার মাওলা ডাক দিয়া বলেন, না তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ এই জাহান্নামের আগুনে চলার মতো ক্ষমতা কিন্তু তোমার আমার নাই রে বাবা। আল্লাহ, কিন্তু বাবা, তুমি আর আমি যেই আমল করতে আছি, যেইভাবে চলতে আছি, বাবা রে, সামনে কিন্তু ভয়াবহ অবস্থা রে বাবা। আমার মাওলা জাহান্নাম তৈরি করছে, জান্নাত তৈরি করছে। বাবারে, আবার কইলা দিছে যে যারা এই আমল করবা তারা জান্নাতে যাবা, আর যারা এই আমল করবা তারা জাহান্নামে যাবা। বাবারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা ডাক দিয়া বলে, আমার বান্দা বান্দীরা, যদি ঈমান এবং নেক আমল নিয়ে খবরে আসতে পারো, তোমাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিব। আল্লাহ আল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।
প্রত্যেকের আমল নামা আমি মিজানের পাল্লায় ওজন দেব। আহারে যার নেকের পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহ বাবারে, তুমি আর আমি একটু বাবা চিন্তা করিয়া দেখছি যে তোমার আমার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী রে বাবা। নেক কাম বেশি করলাম না গুনার কাম বেশি করলাম? আল্লাহ ও আমার বাবারা, কিয়ামতের ময়দানে বাবা, আজকে যেমন এই মাহফিলের মাঠে আমরা উপস্থিত, কিয়ামতের বিশাল ময়দানটার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাবা, সবাই একসাথে একটা মাঠে উপস্থিত হইয়া যাবে রে বাবা। মাঠটার চতুর্দিক দিয়া জাহান্নাম নামক নদীটা ঘিরিয়া ফেলবে। আল্লাহ আবার জাহান্নামটা তখন কিয়ামতের ময়দানটাকে ক্রাশ করার জন্য আগাইতে আগাইতে আসতে থাকবে রে বাবা। কিয়ামতের ময়দানের এই পরিস্থিতি দেখিয়া আল্লাহ আমার পয়গম্বর সিজদায় পড়িয়া যাবে। বাবারে, অন্যান্য পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া চিৎকার করতে থাকবে রে বাবা। উম্মতের কথা মনে থাকবে না রে বাবা। আল্লাহ বাবারে, এত ভয়ঙ্কর হবে জাহান্নাম বাবা, কিয়ামতের ময়দানের অবস্থা রে বাবা। আল্লাহ আমার মাওলা আমার হাবিবকে ডাক দিয়া বলবো, হাবিব, আজকে আমি আপনাকে বেইজ্জতি করব না, আজকে সর্বশ্রেষ্ঠ সম্মান আপনাকে দান করব। আল্লাহ বাবারে, আমার নবী এত পেরেশান হইয়া যাবে, আমার পেরেশান দেখে, আমার নবীর পেরেশানি দেখিয়া আমার মাওলা সান্ত্বনা দিবে রে বাবা। এবং হাতের মধ্যে একটু পানি নিয়ে বলবে, এই পানি আপনি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন। বাবারে, জাহান্নামের মধ্যে যখন পানি ছিটাইয়া দিবে, জাহান্নামটা পিছাইয়া যাইতে থাকবে রে বাবা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মাবুদ গো, এতগুলা ফেরেশতা ৭০,০০০ লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আমরা দাঁড়িয়ে ধরিয়া এই জাহান্নামকে এতক্ষণ ধরিয়া আটকায় রাখতে পারি না। আরে এমন কোন কুদরতি পানি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেওয়ার সাথে জাহান্নাম পিছনে হটিয়া গেল? আমার মাওলা ডাক দিয়ে বলবে, আরে এই চোখের এই পানিটা হলো আমার হাবিবের উম্মতের চোখের পানি। আহলে ওই জামাতুল মাহফিলে গিয়া জাহান্নামের আলোচনা শুনিয়া, কোরআনের আলোচনা শুনিয়া আমার দরবারে চার চার করে চোখের পানি ফেলাই আমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদছিল। আমি কুদরতি হাতে ওই পানিটুকু জমা করিয়া রাখছিলাম। আজকের এই আমার বান্দাদের চোখের পানি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম ঘটিয়া গেছে। বাবারে, আপনার আমার চোখের পানির এত মূল্য রে বাবা। বাবারে, ওই কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে রে বাবা। আল্লাহ বাবারে, আজকে দুনিয়ার মধ্যে আমরা সূর্যটা দেখতে আসি রে বাবা। বৈজ্ঞানিকদের মধ্যে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এই সূর্যটা দুনিয়াটার থেকে 13 লক্ষ গুণ বড়। বাবারে, সূর্যটার 11-12টা মুখ, 11টা উপরের দিকে ফিরানো রে বাবা। তাপটা উপরের দিকে যায়, একটা মাত্র মুখ দুনিয়ার জমিনে আলো দিতে আছে, তাপ দিতে আছে। বাবারে, এই উপরে একটা 11টা মুখ ফেরানো, তারপরে একটার মুখের তাপে আমরা সহ্য করতে পারি না। হাজার হাজার ফেরেশতা সূর্যের আলোর মধ্যে বরফ ছিটাইতে আছে, সব সময় 24 ঘন্টা বরফ ছিটাইতে আছে, যেন পুরাপুরি তাপটা আপনার আমার গায়ে আসিয়া জমিনে আসিয়া না পড়ে রে বাবা। বাবারা, এই একটা মুখের তাপেই কিন্তু আমরা দুপুরবেলা যখন রৌদ্র উঠিয়া যায় তখন কিন্তু সহ্য করতে পারি না রে বাবা। একটু বিশ্রাম নেই, ছায়ার মধ্যে গিয়ে দাঁড়ায়। আল্লাহ, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হইয়া যাবে, আমার মাওলা সূর্যকে ডাক দিয়ে বলবে, বলে সূর্য
তোরে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে রাখছিলাম, আজকে তোরে উপর করিয়া ছাড়িয়া দিলাম। তুই বান্দা বান্দির মাথার 1 মাইল উপরে যাইয়া তুমি দাঁড়াইয়া যাও, স্থির হইয়া যাও, এবং তোমার 12টা মুখ দিয়ে তোমার যত তাপ আছে সমস্ত তাপ তুমি জমিনের মধ্যে ছাড়িয়া দাও। আবার তখন সূর্যটা 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে, কিয়ামতের ময়দানটা ফুটিয়া তামা হইয়া যাবে রে বাবা। নাফরমানেরা কিয়ামতের ময়দানে দাঁড়াইতেও পারবে না, শুধু চিল্লাইবে আল্লাহ, ভাইবে আল্লাহ। ওই কিয়ামতের ময়দানটার মধ্যে আমার মাওলার আরশের ছায়াটুকু ছাড়া বাবা আর কোনো ছায়া থাকবে না রে বাবা। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে কেমনে করে বাবা একটু চিন্তা ভাবনা করিয়া চাইলের হাতে ধরা দিও। অনেকে মনে করতে পারো যে ওলামা কেরামে এগুলো মনে হয় পেট পাসানোর লিগা বানায়া বানায়া কয় না বাবা। আল্লাহর কসম করিয়া বলতেছি, যদি বিশ্বাস 100 না থাকে তোমার ঈমান নাই, নাই 100 বিশ্বাস করতে হবে। যেই রকম আজকে যেরকম আমরা একটা ময়দানে উপস্থিত, কিয়ামতের ময়দানে এইভাবে সবাইকে আমাদেরকে সশরীরে উপস্থিত হইতে হবে। বাবারে ওখান থেকে যখন বাবা বিচার শুরু হয়ে যাবে রে বাবা, আমল নামা ওজন শুরু হয়ে যাবে। আল্লাহ বাবারে তাদের ডাইনাতে আমল নামা পড়িয়া যাবে, তারা তো কত খুশি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখাবে, এই দেখো আমার হাতে আমার আমল নামা কত সুন্দর, আমার আমল নামা ডাইন হাতে আসছে। আল্লাহ তার খুশির সীমা থাকবে না। আর বাবা যারা আমলটা বাম হাতে করবে রে বাবা, ওই ব্যক্তি কিন্তু আমল নামাটা নিতে চাইবে না, যতই তাকে জোর করে দিতে চাবে আমল নামাটা নিতে চাবে না। বাবারে আমল নামাটা দেওয়ার জন্য, বাবারে আমল নামাটা না নেওয়ার জন্য সে হাতটাকে পিছনের দিকে নিতে থাকবে রে বাবা। পিছনের দিকে নিতে 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 বুকটা ফাইরা, কলিজা ফাইরা, পিঠ দিয়া হাতটা বাইর হইয়া যাবে। তারপরে জোর করে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দেওয়া হবে রে বাবা। বাবারা কি যে কঠিন অবস্থা হবে, বাবারা একটু চিন্তা ভাবনা করিয়া কবরে যায়। একবার ধরা খেয়ে গেলে কিন্তু দুনিয়ায় আসিয়া আবার আমল পরিবর্তন করিয়া কবরে যাব, এই সুযোগ কিন্তু আমার মাওলা দেবে না। আল্লাহ বাবারা 5টা মামলার কথা বলছিলাম রে বাবা, বিস্তারিত আলোচনা করতে পারতেছি না সংক্ষিপ্ত, কারণ সময় শেষের দিকে আসিয়া গেছে। আল্লাহ ওই জাহান্নামের উপর দিয়া বাবা পুল সিরাতটা কায়েম করা হবে, যেটা চুলের চাইতেও চিকন হবে এবং ফুলের চাইতেও ধার হবে। পুল সিরাত পার হওয়া ব্যতীত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ মহিলা প্যান্ডেলের মানুষদেরকে বলতেছি, অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরে মেহরবানি করে সবাই একটু চাপাচাপি করে সামনের দিকে আগায় যায়। পিছনে অনেক মহিলা মানুষ ফেরত যাচ্ছে, জায়গা না পেয়ে তাদেরকে একটু জায়গা করে দিই। আল্লাহ আমরা যদি আরেকজনকে একটু জায়গা করে দিতে পারি, আমার মাওলা বেহেশতের মধ্যে আপনারা আমার জায়গা করে দিবেন। আল্লাহ আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারে এই পুলসিরাত পার হওয়া ব্যতীত কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবে না রে বাবা। 30,000-এর রাস্তা হয় পুলসিরাতের, যমুনা ব্রিজের মতো আর পদ্মা ব্রিজের মতো না রে বাবা। 30,000 বছরের রাস্তা হবে এই পুলসিরাতটা। বাবারে এই পুলসিরাতটা যারা আমল এবং ঈমান ভালো থাকবে বাবারে, তারা চোখের নিমিষে, চোখের পলকে পার হইয়া যাবে রে বাবা, টেরও পাবে না। নিজেদের চুলের নিচে যে জাহান্নামের আগুন ছিল সেই আগুনও চোখে দেখবে না, দেখবে জান্নাতের বাগানের উপর দিয়ে তারা পার হয়ে যাইতে আছে। বাবারে আবার কেউ দেখা যাবে যে 30,000 বছরের রাস্তা, বাবা তেজ রক্তার ঘোড়া ছুটলে যেভাবে দৌড় দেয় ওইভাবে পার হয়ে যাবে রে বাবা। আবার কেউ দৌড়ানোর মতো পার হইয়া যাবে, কেউ হাইটে হাইটে পার হওয়ার মতো করে পার হবে রে বাবা। আবার দেখা যাবে যারা নাফরমান গুনাহগার
কিছু দূর করিয়া যাওয়ার পরে কাটিয়া কাটিয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা। নিচে যে আগুন, এই আগুনের মধ্যে চলতে থাকবে রে বাবা। আরে মনটারে বুঝানো রে আমি তো এখন তুলসিরাতের কাছে সবকিছু দেখতে আছি তুলসিরাত মনে হয় আমার সামনে। আরে আমি যে আমল করছি এই আমলে তো আমার কাটিয়া কাটিয়া ভরিয়া দেওয়া ছাড়া উপায় না। বাবার মনটারে একটু বুঝানোর চেষ্টা করেন না রে বাবা। দেখেন একটু দিলটা নরম করিয়া চোখের মধ্যে একটু পানি আনা যায় কিনা রে বাবা। আল্লাহ পাঁচটা মামলার কথা বলছিলেন, একটা তুলসিরাতের মামলা, একটা কিয়ামতের ময়দানের মামলা। আল্লাহ আরেকটা হলো মিজানের মামলা রে বাবা। মিজানের মামলাটা কিরকম হবে রে বাবা সেটাও একটু তার দিলাম, বিস্তারিত আলোচনা করার সময় নেই রে বাবা। আল্লাহ আরেকটা হলো কবরের মামলা, যেটা আমাদের পাশের কবরস্থানের মধ্যে আপনার আমার বাবা দাদা নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ঘুমায় রয়েছে। আমার এই প্রচুর কবর সম্পর্কে কি বলছেন রে বাবা। আল্লাহ বলুরাও তুমি দিয়া যে জানেন না আও তুমি এই কবর মৃত্যুর পরে কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কবরটা হবে জাহান্নামের গর্ত রে বাবা। আপনাকে আমাকে যখন কবরে রাখিয়া আপনার আমার আত্মীয় স্বজন চলিয়া যাবে, মুনকার নাকির ফেরেশতা আসিয়া আপনাকে আমাকে উঠাইয়া বসাইয়া দেবে। বাবারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, তোমার নেতাকে, তুমি কার আদর্শ মানছ। বাবারে যদি তিনি প্রশ্নের জবাব দিতে পারি ফেরেশতারা তাকিয়ে বলবে আপনি সুখরা সামিনাল জান্নাত বিসুমিনাল জান্নাত, এই বান্দাকে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক লাগাইয়া দাও। আর যদি বাবা এই প্রশ্নের জবাব দিতে না পারি আমার কবরের দুই পাশের মাটিটা এমন ভাবে আস্তে আস্তে চাপ দিবে, চাপ দিয়া বাবা একবারে একত্রিত করে ফেলবে। আপনার আমার পাথরের হাড়, এক পাথরের হাড় আর এক পাথরের হাড়ের মধ্যে ঢুকিয়া যাবে বাবা। এই কবরটা কিন্তু সেই কবর। পরে আজকে কবরের পাশ দিয়া সিনা টানা টানা করিয়া হাতিয়া যাও, নামাজ পড়ো না, আমার মাওলার ভয় তোমার দিলের মধ্যে নাই। এই কবরে আজকাল